গ্রামের নাম লম্বদরপুর, বীরভূম জেলা, পশ্চিম বাংলায় অবস্থিত। তো সেই গ্রামে একজন মাস্টারমশাই বাস করতেন, যার নাম ছিল শামসুদ তবরেজ সাহেব বলে সবাই ডাকতেন গ্রামের। তিনি ওই কালীন বা ওই সময় গ্রামের সবথেকে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি শিক্ষকতা করতেন ডালানপাহাড়ি বলে একটা সাঁওতালি গ্রামে। তখন বেতন খুব কমই ছিল। তো সেই টাইমে ইংরেজ পিরিয়ডের বা স্বাধীনতার কিছুদিন পর উনি চাকরি পেয়েছিলেন। তো তখন যা বেতন ছিল সেই বেতনেই তিনি তার সংসারে অনেক উন্নতি করেছিলেন। জমি জায়গা কিনেছিলেন, অনেক বাস্তভিটে কিনেছিলেন। তারপর তার 3 সন্তানকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করেছিলেন। তো 3 জন, একজন তানজিলাল সিদ্দিকী, আর একজন হচ্ছে হায়দার আলী ছেলে, আর একটাই মেয়ে ছিল, তার নাম হচ্ছে নূরজাহান। তো তিনি এবং তার স্ত্রী খুব সুন্দরভাবে, খুব সুন্দর পরিবেশে তার সন্তানদেরকে সুশিক্ষিত করে তোলেন এবং শিক্ষার আলো দেখিয়ে এত ভালো মানুষ তৈরি করেন যে বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ তারা সত্যি খুব ভালো মানুষ গ্রামের মধ্যে, এবং তখনকার প্রভাবশালী, চারিদিকে তাদের নাম ছিল। আজকে তার শামসুদ তবরেজ সাহেবের 2 জন ছেলের মধ্যে একজন তানজিলাল সিদ্দিকী, উনি একজন মডার্ন রেডিও বলে দোকান করেন রামপুরহাটের সন্ধিপুর মোড়ে। তো সেইখানে টিভির কাজ করতে করতেই উনি কিন্তু অনেক পয়সা ইনকাম করে তার 2টো সন্তানকে মানুষ করেছেন এবং সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলেছেন। বর্তমানে তিনি রামপুরহাটেই থাকেন। আর দ্বিতীয় ছেলে হায়দার আলী, উনি গ্রাম লম্বদরপুরেই উনি থাকেন তার 2 জন মেয়েকে নিয়ে। তো হায়দার আলী কোনো চাকরি টাকরি পায়নি। তিনি শিক্ষায় মোটামুটি হায়ার সেকেন্ডারি পর্যন্ত, এবং বড় ছেলে তানজিলাল সিদ্দিকী তার থেকে কিছুটা বেশি এরকম হবে। তো তখন এমন একটা সময় ছিল যেই সময় তারা কিন্তু লেখাপড়া শিখে ওই টিভি মেকানিকের কাজ শিখতে গিয়েছিল। তানজিলাল সিদ্দিকী দোকান করলো, আর সেইখানে টিভির মেকানিকের কাজ হায়দার আলী শিখতে থাকলো। তো হায়দার আলী সেই জব থেকে এখনও পর্যন্ত সেই জব করেই আজকে যা যা করেছেন সেটা আপনাদের সামনে দেখাবো আমরা। প্রথমে বাড়িটা একতলাই ছিল, তারপর ইনকাম করে সন্তান 2 মেয়েকে পড়িয়ে বা উচ্চশিক্ষায় শিক্ষিত করে, একজনা MA, 2জনেই MA, কিন্তু একজন শিক্ষকতা করেন আর একজন ওকালতি। তো সেইভাবেই মানুষ করে আজকে যা যা করেছেন উনি একজন ডিশ অ্যান্টানা মিস্ত্রি হয়ে, সেটা দেখতেই পাচ্ছেন চোখের সামনে। আজকে এই যে সামনে দেখা যাচ্ছে ওই আম গাছের পিছনটাতে ওই যে সাদা একটা রাস্তার মতো, ওটা রাস্তা নয়, ওটা গ্রামের মানুষরা তাদের ওপরে অন্যায় করে ওইদিকে নালা বইয়ে দিয়েছে। তাই নালাটা যাতে ঘরের কোনো ক্ষতি না করতে পারে তার জন্য একেবারে তলে তলে, অর্থাৎ নিচে নিচে চলে এসে ঘর পেরিয়ে অন্যদিকে চলে গেছে ড্রেনটা, আর তার ড্রেনের ওপরে সিলপাট দিয়ে ওটাকে রাস্তা বানানো হয়েছে, বা দেখার মতন একটা ভালো জায়গা করা হয়েছে এবং বসার মতন জায়গা করা হয়েছে, যাতে কেউ বুঝতেই পারবেন না যে ওটা নালার ওপর দিয়ে রাস্তা এটা তৈরি হয়েছে। বৈঠকখানা, ওনারা গ্রামের প্রত্যেকটা মানুষকে খুবই ভালোবাসেন। বাড়িতে সমস্ত রকমের গাছ, ফুলের গাছ, ফলের গাছ, বাদামের গাছ, আমের গাছের নাম লেখা, আমের নাম লেখা আছে, এবং যা কিছু আছে সবই কিন্তু গ্রামের মতো, একদম গ্রামের মতো। গ্রামে যেভাবে মানুষ চলে সেইভাবেই চলে। এই যে হাঁস রাখা বা মুরগি রাখার একটা ঘর, উনি দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন হায়দার আলী। এগুলো বৈঠকখানা। সামনে একটা বড় পুকুর, সেই পুকুরে প্রচুর মাছ ফেলা আছে, রুই কাতলা, বা গ্রামে যেগুলো চাষ করা হয় সেই সব মাছগুলো ঘরেই সেগুলো খায়, বিক্রি করানোর দরকার নেই। বাইরের যে ট্যাপ আছে সেখান থেকে লাইন করে বাড়িতে জলের ব্যবস্থা করেছে,
এবং বাড়ির প্রত্যেকটা জায়গাতেই ইট দিয়ে কোনো ঢালাই নয়, ইট সাজিয়ে মাটি দিয়ে কেমনভাবে সিঁড়ি তৈরি করা হয়েছে দেখুন। পুকুরে ঘাটটা খুব সুন্দর করে, নিজের বাড়িরই হাঁস এবং মুরগি তাদের সেবা যত্ন নিজেরাই করেন, কোনো রকম অহংবোধ নয় বা কোনো রকম যে গ্রামের অনেক লোকের কিছু পয়সা হলে কি হয় অহংকার বেড়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা। স্বয়ং হায়দার আলীর ক্ষেত্রে কিন্তু আলাদা, কারণ হায়দার আলী যেহেতু লম্বদরপুরের বর্তমান বাসিন্দা, তার হাঁসগুলো নিজের পুকুরেই চলাফেরা করছে, ঘোরাফেরা করছে। পুকুরের পাশে অনেক গাছ লাগানো আছে, ফলের গাছ, আমের গাছ, জামের গাছ, খেজুর গাছ, বাদাম, বিভিন্ন রকম কোয়ালিটির আমের গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ। অর্থাৎ একজন শিল্পীর মনের মধ্যে যেটা বাসনা থাকে যে না, আমি আমার বাড়িটা হয়তো ছোট হোক, কিন্তু প্রকৃতির যে অবদান, প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটাকে ফুটিয়ে তোলার জন্য একটা শিল্পীর চোখে যেরকম ধরা দেয়, ঠিক হায়দার আলী একইভাবে তার বাড়িটাকে সেইভাবে সাজিয়েছেন। এটা সত্যিকারে একজন শিল্পীর কাজ বলা যায় 100%। আর এটা একটা সুখী পরিবারের 100% নিদর্শন। পয়সা বেশি কম অনেকেরই থাকে, কিন্তু সুখ সবাইয়ের কপালে আসে না, তাই না? তাই হায়দার আলী বর্তমানে লম্বদরপুর গ্রামের সুখী পরিবারের একটা বিশাল নিদর্শন, বড় নিদর্শন। সত্যি এইরকম লোক খুব কম গ্রামেই পাবেন, সবসময় হাসি হাসি মুখ এবং কোনো রকম রাগ দুঃখ কখনোই পাবেন না, কাউরির সঙ্গে ঝগড়াঝাড়ি পাবেন না। উনি ডিসান্টানা মিস্ত্রি হিসাবে খুবই প্রখ্যাত এলাকায়। এই নলহাটি বা রামপুরহাট থানার মধ্যে ওনার প্রচুর সুনাম আছে এবং উনি ডিশ অ্যান্টানা এখনও, যেগুলো বাজারে অনেকটা জায়গাতেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেহেতু নতুন নতুন টেকনোলজিতে আজকে তো মোবাইলে সব কিছু দেখা যাচ্ছে, তবুও ওই কাজটা উনি কিন্তু এখনও কিন্তু ধরে আছেন। তার আলাদা কোনো ইনকাম নেই, উনি কোনো চাকরিও করেন না, বাস্তবিতে জমি জায়গা কিছু আছেই, কিন্তু তবুও মানুষ সুখী থাকতে যদি চাই, অল্পেই সুখী হয়ে যায়, ঠিক কিনা বলুন? তাই হায়দার আলী সেরকম ধরনের লোক। আজকে বাড়িটাকে কেমনভাবে সাজিয়েছে, আপনিও চাইলে আপনার বাড়িতে এইরকম সুখ অবশ্যই করতে পারেন, তৈরি করতে পারেন। তার জন্য নিজেকে শিল্পিক বা শৈল্পিক দৃষ্টিতে দেখতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব। অনেক প্রচুর পয়সাওয়ালা থাকে, তারা শ্রমিক দিয়ে এখানে সেখানে ফুল গাছ লাগায়, জল দেওয়া করায়, তারপরে অনেক লোক লস্কর লাগিয়ে রান্না বান্না বা কাপড় কাচা বা বাড়ির কাজগুলো এগুলো করায়। কিন্তু হায়দার আলী এমনই একটা লোক, নিজের কাজ নিজেই করেন, দেখুন ইটগুলো কীভাবে সাজিয়েছেন, যাতে এই বর্ষার সময় যাতে কাদা না লাগে পায়ে, তার জন্য যেখানে যেখানে জল দেওয়ার প্রয়োজন বা ওই গাছগুলো দেখভালের প্রয়োজন, তার জন্য সেইভাবে কিন্তু ইটগুলো সাজিয়ে সাজিয়ে ওইখানে গেছেন। তো আমি ওনার সঙ্গে কিছু কথা বলে আপনাদের শোনাবো, যে ওনার মুখ থেকেই শুনবেন যে উনি কি বলতে চাইছেন। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো ওনার হাতে লাগানো। উনি খুব গাছ এবং ফুলের গাছকে খুবই ভালোবাসেন, ওনার মেয়েরাও, ওনার স্ত্রী সবাই ভালোবাসেন, তাই গাছের এত যত্ন নেয়। আমাদের প্রত্যেকেরই উচিত নয় কি যে এরকম গাছ লাগানো এবং গাছ দিয়ে নিজের সংসারের পরিবেশকে ঠিক রাখা, যাতে অক্সিজেনের ঘাটতি না পড়ে। আর সুন্দরভাবে যত নিজের পরিবারটাকে সুন্দর করবেন, ততই দেখবেন পরিবেশটা সুন্দর মুখর হয়ে আপনাকে একটা আলাদা আনন্দ দিতে পারে। উনি ছাদের উপরে ডিশ অ্যান্টানা যে উনি কাজ করেন,
তাই ডিশ অ্যান্টেনাগুলো সাজিয়ে রেখেছেন। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, এই যে এইখান থেকে নিজের প্ল্যানিংয়ে অ্যাঙ্গেল দিয়ে সিঁড়ি বানিয়েছেন, নিজের প্ল্যানিংয়ে। উনি কাউরে বুদ্ধি নেননি, নিজের প্ল্যানিংয়ে সুন্দরভাবে একটা ময়ের মতো, ছোট্ট মই যেটা প্রয়োজন। কারণ সিঁড়ি করলে অনেক খরচা হবে, কিন্তু সহজে ওই উপর ছাদে তো সবসময় কাজের দরকার নাই, যার জন্য প্রয়োজনে ওঠার জন্য একটা সিঁড়িও বানিয়ে রেখেছেন, যাতে ওনার সুবিধা মতো উনি যখন মন উঠতে পারেন। এবং এই ছাদ থেকে গোটা গ্রামটা আপনি দেখতে পাবেন। ওই যে সিঁড়ির ওপরে আমি উঠে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা গ্রামটা দেখাবো। লম্বদরপুর গ্রামটা দেখুন, এক চক্কর দেখে নিন যে হ্যাঁ গ্রামটা ভালো না খারাপ। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য। এরকম গ্রামের সিন, গ্রামের অনেক ভালো ভালো ব্যক্তি আছেন যাদের বাড়িগুলো সুন্দর করে, সেগুলো আমরা দেখাতে থাকবো। তো সেইভাবে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, প্লিজ কাটবেন না। তো ওই দেখুন গ্রামের দৃশ্য, চারিদিক মানে ওই ছাদে উঠে 3 তলায় উঠে গ্রামটা, কাছে একটা এয়ারটেল টাওয়ার, আর গোটা গ্রামটাই অলরেডি দেখা যাচ্ছে, তাই তো। আর এই গ্রামের সবথেকে একটা বিশাল বৈশিষ্ট্য, এই গ্রামে প্রচুর গাছ। রাস্তাঘাটগুলো খুব সুন্দর, কোনো রকম অসুবিধা নেই, এবং রাস্তাঘাটগুলো যাতায়াতের জন্য সব দিকেই যেতে পারবেন। এই গ্রামের মধ্যে দিয়ে আপনি যেদিকে যাবেন সেদিকেই যাওয়া যাবে। দুমকা যদি যান, নলহাটি থেকে ডাইরেক্ট দুমকা যাওয়া যাবে। আপনি রামপুরে যদি যান, আয়াস হয়ে যাওয়া যাবে। আপনি যদি এদিকে নলহাটি যান তাহলে নলহাটি যাওয়া যাবে। কারণ সব দিকে রাস্তা এই লম্বদরপুর গ্রামের উপর দিয়ে যোগাযোগ রক্ষা করেছে এই লম্বদরপুর গ্রামটা। তো আমরা হায়দার আলীর সঙ্গে কথা বলবো। এই তো মামা এসে আপনার বাড়ির ছবিটা করছি, আপনার বাড়ির একটা ভিডিও করে দেখলাম যে হ্যাঁ আমাদের গ্রাম বাংলার মধ্যে এত সুন্দর একটা সুখী পরিবার আছে আমরা জানি, কিন্তু সব মানুষ তো জানে না। তাই আমি মনে করলাম যে আজকে ভিডিওটা করা দরকার আছে, তার জন্য আপনার বাড়িকে এলাম। তো ভালো আছেন মামা? হ্যাঁ গো আছি। আচ্ছা, নে আজকে শুক্রবার তো নাকি আজকে শুক্রবার, নামাজ পড়ে রেস্ট করছিলেন? হ্যাঁ ঠিকই আছে। তো দেখছি তো অনেক গাছ লাগিয়েছেন তো বাড়িতে। হ্যাঁ লাগিয়েছি। আচ্ছা, তো আপনাকে গাছ খুব ভালো লাগে? গাছ আমাকে খুব ভালো লাগে। ও, এটা বাচ্চা অবস্থা থেকে ভালো লাগে নাকি? হ্যাঁ ছোট থেকেই। আচ্ছা, আপনার পরিবারে আপনি নিজেকে গ্রামের মানুষ হিসাবে নিজেকে কেমন মানুষ মনে করেন? সুখী না অসুখী? সুখী মনে করি। আপনার যা কিছু রয়েছে তাতে কি আপনি খুব সুখী আছেন? আছি, খুশি আছেন? খুশি আছি ভিতর থেকে খুবই খুশি আছেন? একদম। আপনার ছেলে মেয়ে কজন? 2 মেয়ে। 2 মেয়ে। তারা কি করেন? তারা সব এমএ পাস করেছে। এমএ পাস করেছে। তারা কি কোনো সরকারি চাকরি বাকরি করছে না কোনো জব করছে? সরকারি চাকরি পায়নি, তবে জব করছে। কি জব করছে যদি একটু বলেন? ছোটটা ওকালতি করে, আর বড়টা আলামিন মিশনে পড়ায়। ও, আলামিন মিশনে উনি শিক্ষকতা করেন, আর ছোটটা ওকালতি করেন, হ্যাঁ, অর্থাৎ রামপুরহাটে। LLB না LLM? LLM। LLM। বা আপনি কি কোনো জব করেন? না, আমি ডিশ ফিটিং করে বেড়াই। ডিশ ফিটিং, অর্থাৎ আপনি টিভি মেকানিক নাকি? হ্যাঁ, ডিশ অ্যান্টিনা। ডিশ অ্যান্টেনা মেকানিক। এটাই আপনার জীবন? এটাই আমার জীবন। কর্মজীবনে এটাই ছাড়া আর কিছু অন্য কোনো কাজ করেছেন? অন্য কিছু। ওটাই নিয়ে আপনি গ্রামে আছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আপনি যা কিছু করেছেন সব এগুলো আপনি নিজে করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে সব ফুলের গাছগুলো লাগিয়েছেন, তো একটু বলবেন? এই ফুলের নামগুলো তো আমি জানি না, আচ্ছা, তো যদি একটু বলেন তো খুব ভালো হয়। বলুন। এটা কিসের গাছ? এটা বাদামের গাছ। এটা বাদাম? হ্যাঁ। ও, যেগুলো খায় বাড়িতে গ্রামের লোক সেগুলো। এটা কিসের গাছ? এটা টগর ফুল। টগর ফুল। আচ্ছা, তো বাড়িটা খুব সাজানো গোছানো তৈরি হয়েছে। হ্যাঁ, গ্রামেও যে এত সুন্দর সুখী থাকা যায়, যদি শান্তি থাকে মনে, তাহলে অল্প কিছুতে অনেক কিছু সুখ আনে, তাই না? অবশ্যই। তো বাড়িটা খুব সুন্দর, আপনার বাড়িটা এসে দেখলাম খুব সুন্দর হয়েছে। আরও এইসব গাছগুলো লাগিয়েছেন, এগুলো কিসের গাছ? এটা কিসের গাছ? কি বলছো ওটাকে?
এটা কিসের গাছ? লিলি ফুল। লিলি লিলি ফুল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এইটা হ্যাঁ, আচ্ছা। আর এই যে কাঁটার গাছ যেটা, এটা এগুলো হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাস, এক ধরনের ক্যাকটাস। হ্যাঁ, আর ওই যে ওখানে লাগিয়েছেন ওটা বৈঠকখানায় যেটা লাগানো আছে, ওটা হচ্ছে মে ফ্লাওয়ার, ওটা মে মাসেই ফোটে। মে ফ্লাওয়ার, অর্থাৎ হ্যাঁ। মে মাসে ফোটে। মে মাসেই ফোটে, ও, বাকি অন্যান্য মাসে ফোটে না? অন্য মাসে ফুটবে না। আচ্ছা। ওর নাম হচ্ছে মে ফ্লাওয়ার। আচ্ছা, এই যে পুকুরটা আছে, এই পুকুরে মাছ আছে কেমন? মাছ বাম্পার, এবার মাছে পানিতে সমান। তাই নাকি? হ্যাঁ, ও, কি কি মাছ লাগিয়েছেন, এই ফেলেছেন এখানে মাছগুলো? রুই কাতলা, রুই কাতলা, মানে গ্রামে যেগুলো বেশি হ্যাঁ, হ্যাঁ। চাষ হয় সেগুলো। কিছু আছে, কি বলছে ওটাকে, অন্ধ্রা? না গো না, তাহলে সিলভার কাপ। সিলভার কাপ। বাহ বাহ। আপনার বাড়িতে সজনে গাছ, ওইটা কি ফুলের গাছ? ওটা এই কাঠমল্লিকা টাইপের, আচ্ছা, ওর ইংরেজি নাম হচ্ছে পামেলিয়া। পামেলিয়া। আপনি লেখাপড়া কতদূর করেছেন? আমি উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পড়েছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো দর্শক বন্ধু দেখতে থাকেন যে আমাদের এই গ্রাম বাংলার মধ্যে যে সামান্য একজন ডিসেন্টানা মেকানিক, সে একই জীবিকার উপরে নির্ভর করে যা কিছু করেছেন তাতে উনি নিজেকে বিশাল সুখী মনে করেন। আমাদের প্রত্যেকের জীবনে এইরকমই থাকা উচিত, তাই না? কারণ প্রত্যেকটা মানুষই কিছু না কিছু করেই। তো যে কেউ কম ইনকাম করে, কেউ বেশি ইনকাম করে, কিন্তু যে যাই ইনকাম করে তাতে আমার মনে হয় তাতে ভিতর থেকে, অর্থাৎ বাই হার্ট, প্রত্যেককে খুশি থাকা উচিত, তাই তো? তো যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন সম্পদ ড্রিম সলিউশনের সঙ্গে। ধন্যবাদ।